বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 1.1-এর যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো। তো দেখো, 1 নম্বরে বলা আছে যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। অর্থাৎ আমাদেরকে কথায় বলা আছে সংখ্যাগুলো অঙ্কে লিখতে হবে। যেমন এখানে ক নাম্বারে দেওয়া আছে 20,070, 30,008, 55,400। তো দেখো, আমরা যদি 20,070কে সংখ্যায় লিখি তো এটা বোঝার সুবিধার্থে আমরা জানি যে আমরা দেশীয় সংখ্যা পঠন রীতিতে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে পড়ি। তো আমরা তাহলে 20,000, যেহেতু 20,000 সংখ্যাটা আমাদের 9,999-এর উপরে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে হাজার আর অযুত মিলিয়ে আমাদের কত হবে, 20,000 হবে। 9,999 পর্যন্ত আমাদের হাজারের ঘরে 4টা অঙ্ক থাকে। যখনই 9,999 উপরে যায় তখনই হাজার আর অযুত মিলিয়ে আমাদের কিন্তু হাজার হয়। তো সেক্ষেত্রে যেহেতু 20,000, তার মানে আমরা বলতে পারি 20-এর যে 2টা আছে সেটা হবে অযুতে আর শূন্যটা হবে হাজারে, তাহলে 20,000। এরপরে বলছে 20,070। তো এখানে কিন্তু শতকের কথা বলা নাই, 20,070 বলা আছে। তার কারণে শতকের ঘরে আমাদের হবে কি, শূন্য, 70। তাহলে 77-এর যে 7 এটা আমরা জানি দশক, আর 77-এর শূন্যটা একক। ঠিক আছে, তাহলে 20,070 এটাই আমাদের সংখ্যা। তাহলে সংখ্যাটি হবে 20,070। আর দেশীয় সংখ্যা পঠন রীতিতে আমরা জানি প্রথমত 3 অঙ্ক পর, এরপরে 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা হয়। এই কারণে আমরা প্রথমে 3 অঙ্ক পর একটা কমা ব্যবহার করেছি। ঠিক আছে, তো এটা আমাদের 20,070। এরপরে 30,008। তো দেখেন, আমরা তাহলে এখানে লিখেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কি বলা আছে, 30,008। এই 30,000, আমরা যদি আগে হাজারের কথা বলি, হাজারটা কিন্তু আমাদের 9,999-এর উপরে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে হাজারের ঘরে হাজার আর অযুত মিলিয়ে আমাদের হাজার হবে, অথবা হাজারের ঘরে 2টা অঙ্ক থাকবে। তাহলে 30-এর যে 3 আছে সেটা হবে অযুতে, আর 30-এর যে শূন্য আছে সেটা হবে হাজারের ঘরে, তাহলে 30,000। এরপরে বলা আছে 8। এখানে কিন্তু আমাদের শতকের কোনো কথা বলা নাই, শতকের ঘরে শূন্য, আর 8 আমাদের দশকের কথাও বলা নাই, এই কারণে দশকের ঘরেও শূন্য। 8 একক, এই কারণে এককের ঘরে হবে 8। তাহলে সংখ্যাটা হবে 30,008। 3 অঙ্ক পর কমা ব্যবহার করেছি। এরপরে যদি আমাদের এখানে 3টা বা 4টা যদি অঙ্ক থাকতো, আমরা 2 অঙ্ক পর কমা ব্যবহার করতে পারতাম। এরপরে সংখ্যাটা 55,400। 55,400। তো দেখেন, 55,000 যেহেতু 9,999-এর উপরে, তার কারণে আমরা বলতেই পারি যে হাজার আর অযুত মিলিয়ে হাজার হবে। যেহেতু 55,000, অযুতের ঘরেও 55-র 5 হবে, হাজারের ঘরেও 55-র 5 হবে। ঠিক আছে, তাহলে 55,000। এরপরে বলছে 400। এখানে কিন্তু আমাদের শতকের কথাও বলা আছে, তাহলে 400। তাহলে শতকের যে 4টা সেটা শতকের নিচে আমরা লিখব 400। এখানে কিন্তু আমাদের দশকের কথাও বলা নাই, এককের কথাও বলা নেই, অর্থাৎ এখানে দশক আর এককের ঘরে আমাদের শূন্য দিতে হবে। তাহলে 55,400, তাহলে সংখ্যাটি হবে 55,400। 6 নম্বরে বলা আছে যে 4,05,000, 7,02,075। এরপরে 7,02,075। ঠিক আছে, তো দেখেন আমরা যদি সংখ্যাটা লিখি 4,05,000, তাহলে দেখেন এখানে 4 লক্ষ, আমরা জানি 9,99,999 পর্যন্ত লক্ষের ঘরে 6টা অঙ্ক থাকে। লক্ষের ঘরে 6টা অঙ্ক। যখনই 9 লক্ষর উপরে, অর্থাৎ 9,99,999-এর উপরে যাবে,
তখন আমাদের লক্ষের ঘরে 7টা অঙ্ক থাকবে। তখন আমাদের লক্ষ্যটা নিযুত আর লক্ষ্য হিসাবে করতে হবে। তো যেহেতু 4 লক্ষ, যা আমাদের 9,99,999 থেকে ছোট, এ কারণে এই 4 লক্ষের যে 4টা আছে সেটা লক্ষের ঘরে বসবে। ঠিক আছে, এখানে আমাদের নিযুতের ঘরে কোনো অঙ্ক বসবে না। তাহলে 4,05,000। এখন দেখেন এখানে আবার 5,000 বলা আছে। যেহেতু আমাদের লক্ষ্য পর্যন্ত আসছে, তো তাহলে আমরা কি জানি, অযুতের পরে কিন্তু আমাদের লক্ষ্য হয়। তার মানে আমাদের হাজারের ঘরে কিন্তু এখন হাজার আর অযুত থাকবে, কিন্তু এখানে বলা আছে 5,000, যেটা 9,000-এর ছোট। এক্ষেত্রে অযুতের ঘরে আমরা শূন্য বসাবো। আর 5,000-এর ক্ষেত্রে হাজারের ঘরে আমাদের 5,000-এর 5টা বসবে। ঠিক আছে, এরপরে ডাইরেক্ট বলা আছে 5,000, এখানে আমাদের 400 বা 310 এরকম কিন্তু কিছু বলা নেই। এ কারণে শতক, দশক আর এককের ঘরে আমাদের শূন্য দিতে হবে। তাহলে সংখ্যাটা হবে হচ্ছে, আমরা প্রথমত 3 অঙ্ক পর কমা ব্যবহার করব, এরপরে 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করতে হবে। তাহলে সংখ্যাটা হবে 4,05,000। ঠিক আছে, এরপরে যে আমাদের কথায় যে সংখ্যাটা দেওয়া আছে আমরা সংখ্যায় লিখবো। দেখেন 7,02,075। একটু লক্ষ্য করেন, এখানে 7 লক্ষ, যা 9,99,999 ছোট। এ কারণে আমরা বলতে পারি লক্ষের ঘরে শুধু 7 বসবে। যদি 9 লক্ষর উপরে 10 লক্ষ, 11 লক্ষ হতো, তখন নিযুত আর লক্ষ্য মিলিয়ে লক্ষ হইতো। তাহলে এখানে 7 লক্ষ যেহেতু 9 লক্ষের ছোট, এই কারণে নিযুতের ঘর ব্যবহার হবে না, লক্ষের ঘরে 7 বসবে। এরপরে বলা আছে 2,000। যেহেতু আমাদের সংখ্যাটা লক্ষ পর্যন্ত আসছে, অর্থাৎ অযুতের পরে কিন্তু লক্ষ হয়, তার কারণে আমরা বলতে পারি হাজারের ঘরে অযুত আর হাজার আমাদের কিন্তু এখানে এখন ব্যবহার করতে হবে। যেহেতু 2,000, যা 9,000-এর ছোট, এই কারণে অযুতের ঘরে আমাদের শূন্য দিতে হবে। আর 2,000-এর যে 2, সেটা হচ্ছে হাজারের নিচে বসবে। 75, এখানে কিন্তু শতকের কথা বলা নাই। যেহেতু শতকের কথা বলা নাই, শতকের ঘরে শূন্য। 75-এর 7টা হচ্ছে দশক, সেই দশকের ঘরে 7 বসবে। আর 75, 7 10 5 75, এই 5টা বসবে হচ্ছে এককের ঘরে। তার কারণে আমাদের সংখ্যাটা তাহলে কত হলো, 7,02,075। এরপরে দেখো আমাদের যে গ নাম্বার প্রশ্নটা আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, 76,09,074, 30,09,004। তাহলে দেখেন 76,09,074, যেহেতু এই লক্ষটা 9,000-এর উপরে গেছে, এই কারণে লক্ষ আর নিযুত ব্যবহার করে আমাদের 76 লক্ষ হইলো। অর্থাৎ নিযুতের ঘরে 7 আর লক্ষের ঘরে 6, 76 লক্ষ হলো। এরপর 9,000, অর্থাৎ 9,000 বা 9,999-এর উপরে যায় নাই, এটার নিচেই আছে। এই কারণে আমাদের অযুতের ঘরে শূন্য, হাজারের ঘরে 9। এরপরে 77, এখানে শতকের কথা বলা নাই, এই কারণে শতকের ঘরে শূন্য। 77-এর 7টা হবে দশকের ঘরে, আর 77-এর যে শূন্য সেটা হবে এককের ঘরে। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যাটা হবে 76,09,074। এরপরে যে সংখ্যাটা 30,09,004, দেখেন 30 লক্ষ, এটা কিন্তু আমাদের হচ্ছে 9,99,999-এর উপরে। এ কারণে আমাদের লক্ষ্য আর নিযুত মিলিয়ে লক্ষ্য হবে। এই 30 যে লক্ষ, এই 30-এর যে 3 সেটা হবে নিযুতের ঘরে, আর 30-এর যে শূন্য সেটা হবে লক্ষ। তাহলে 30,09,004। এখানে কিন্তু আমাদের হাজারের কথা বলা নাই, এই কারণে অযুত আর হাজারের ঘরে আমাদের শূন্য দিতে হবে। ঠিক আছে, এরপর 904, শতকের কথা বলা আছে 9শত। এই 9শত, শতকের ঘরে 9, 104। এখানে দশকের কথা বলা নাই, দশকের ঘরে শূন্য, এককের ঘরে 4 বসাইতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যাটা হবে 30,09,004। এরপরে আমাদের যে ঘ নাম্বারে দেখি কি বলা আছে, যে 5,03,02,007। তাহলে আমাদের কি বলা আছে, 5 কোটি। তাহলে আমরা যেহেতু কোটি যেটা আছে এটা আমাদের 9,99,00,000, 9,99,99,999 পর্যন্ত কোটির ঘরে একটা অঙ্কই থাকে। ঠিক আছে, 5 কোটি যেটা 9 কোটির নিচে, এ কারণে কোটির ঘরে আমরা 5 লিখতে পারি। 5,03,00,000।
ঠিক আছে, যেহেতু কোটি পর্যন্ত গেছে তার কারণে আমাদের লক্ষ আর নিযুত কিন্তু ব্যবহার করতে হবে। তো এখানে 3 লক্ষ, যেটা 9 লক্ষ নিচে, এই কারণে নিযুতের ঘরে 0, লক্ষের ঘরে 3। এরপরে কি বলেছে 2007, এখানে আমাদের হাজার অযুত দুটাই ব্যবহার করতে হবে, কিন্তু 2000 এটা হচ্ছে 9000-এর নিচে, এই কারণে আমাদের হচ্ছে অযুতের ঘরে 0 আর হাজারের ঘরে 2। 2007, শতকের কথা বলা নাই, শতকের ঘরে 0। এরপরে হচ্ছে দশকের কথাও বলা নাই, দশকের ঘরে 0, আর 7 হচ্ছে এককের ঘরে। তার কারণে আমাদের সংখ্যাটা তাহলে কি হলো 5,03,02,007। ঠিক আছে। এরপরের যে সংখ্যাটা আমাদের আছে নাম্বার যে প্রশ্নটা একটু লক্ষ্য করেন, 98,07,05,009। তাহলে দেখেন 98 কোটি এটা কিন্তু আমাদের 9 কোটির উপরে, তাই কি না? তাহলে আমরা বলতে পারি এই 98 কোটি, এই কোটির ঘরে 2টা অঙ্ক হবে। তাহলে 98 যেহেতু, তাহলে কোটির ঘরে 9 8, 98 লিখবো, তাহলে 98 কোটি হয়ে গেল। এরপর হচ্ছে 7 লক্ষ, যেহেতু কোটি পর্যন্ত গেছে আমাদের নিযুতের ঘরও ব্যবহার হবে, কিন্তু এখানে লক্ষ আছে 7, যেটা 9 লক্ষর ছোট, এ কারণে আমরা হচ্ছে নিযুতের ঘরে 0 আর 7 লক্ষের যে 7 সেটা হচ্ছে লক্ষের ঘরে 7 বসবে। এরপর হচ্ছে 5000, এই 5000 এখানে কিন্তু আমাদের হাজার আর অযুত দুটাই ব্যবহার করতে হবে, কিন্তু 5000 যেটা 9000-এর নিচে, এ কারণে অযুতের ঘরে 0 আর হাজারের ঘরে 5। এরপরে 5009, এখানে আমাদের শতকের ঘরের কথা বলা নাই, শতকের ঘরে 0, দশকের ঘরের কথাও বলা নাই, দশকের ঘরে 0, আর লাস্টে বলা আছে 9, এটা হচ্ছে এককের ঘরে 9। তাহলে আমাদের এখানে কি হলো 98,07,05,009। ঠিক আছে। এরপরে হচ্ছে 6 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখি, 102,05,708। তাহলে 102 কোটি, 102 কোটি। ঠিক আছে। তার কারণে এখানে হচ্ছে আমাদের কোটির ঘরে যেহেতু শতক পর্যন্ত গেছে, কোটির ঘরে আমাদের 3টা অঙ্ক বসবে। 102 কোটি, তাহলে কোটির ঘরে সরাসরি আমরা 102 লিখব। ঠিক আছে, যেহেতু শতক পর্যন্ত গেছে, তাহলে 102 কোটি, এই কারণে 102, 102 কোটি হয়ে গেল। এরপরে বলছি 5000, আমাদের এখানে লক্ষের কোনো কথা বলা নাই, তার কারণে নিযুত আর লক্ষের ঘরে আমাদেরকে 0 দিতে হবে। তাহলে নিযুতের ঘরেও 0, লক্ষের ঘরেও 0। এরপরে বলেছে 5000, যেটা 9000-এর ছোট, এ কারণে অযুতের ঘরে 0। 5000-এর 5টা হাজারের ঘরে 708, 700 শতক আছে, এ কারণে শতকের ঘরে 7 8। আমাদের এখানে কিন্তু দশকের ঘরের কথা বলা নাই, দশকের ঘরে 0 আর 8 হচ্ছে এককের ঘরে 8 হবে। তাহলে এখানে কি হলো 102,05,708। ঠিক আছে। এরপরে 6 নাম্বার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, দেখেন 955,07,90,000। তাহলে 900 বা 955 কোটি, এটা আমাদের শতকের ঘরে, এই কারণে আমাদের 3টা অঙ্ক বসবে কোটির ঘরে। তাহলে 955, তাহলে কোটির ঘরে 955 আমরা লিখলাম। এরপরে বলা আছে 7 লক্ষ, আমাদের এখানে 9 লক্ষের ছোট, এই কারণে নিযুতের ঘরে 0 আর লক্ষের ঘরে 7, 7,90,000। এখানে আমাদের হাজারের ঘরের কোনো কথা বলা নাই, এই কারণে অযুত আর হাজারের ঘরে 0 দিতে হবে। 90, শতকের কথাও বলা নাই, শতকের ঘরেও 0 দিতে হবে। এরপরে হচ্ছে দশক, যেহেতু 90, 90-এর 9টা হবে দশকে, আর 90-এর যে 0 সেটা হবে এককের ঘরে। তাহলে আমাদের কি হলো 955 কোটি 7,90,000। ঠিক আছে। এরপরে দেখেন বর্গীর জ নাম্বার যে প্রশ্নটা আছে একটু যদি লক্ষ্য করি, তাহলে 3,500 কোটি 85,921। তাহলে এখানে দেখেন 3,500 কোটি, আমরা আগে বড় সংখ্যাটা নিয়ে ভাববো। 3,500 কোটি, 3000 এটা কি হাজারের ঘরে গেছে না? আর আমরা জানি এই 3,000 এটা হচ্ছে 9,000-এর ছোট, তার কারণে হাজারের ঘরে আমাদের 4টা অঙ্ক বসবে। ঠিক আছে। যদি আমাদের এখানে হচ্ছে 3,000 না হয়ে আমাদের যদি 11,000 অর্থাৎ 9,999-এর উপরে যাইতো, তখন আমরা কি করতাম, আমরা হাজারের ঘরে 5টা অঙ্ক বসাইতাম। ঠিক আছে। তাহলে 3,500 কোটি, তাহলে আমরা হাজারের কোটির ঘরে 4টা অঙ্ক বসবে, যেহেতু 3,500 কোটি।
আমরা জানি হাজারের ঘরে 4টা, আর এটা যেহেতু কোটি তাহলে কোটির ঘরে 4টা অঙ্ক বসবে, তাহলে 3500 কোটি। ঠিক আছে, এরপরে কি বলা আছে 85 লক্ষ, যেটা 9 লক্ষের উপরে, এই কারণে আমাদের লক্ষ নিযুত দুটাই ব্যবহার করতে হবে। তাহলে নিযুতের ঘরে 8 আর লক্ষের ঘরে 5, তাহলে 85 লক্ষ। এরপরে 921, হাজারের কথা বলা নাই, এই কারণে অযুতের ঘরেও শূন্য, হাজারের ঘরেও শূন্য। 921, শতকের কথা বলা আছে, শতকের ঘরে 921, তাহলে 21-এর যে 2 সেটা হবে দশক, আর একটা হবে একক। তাহলে আমাদের কত হলো 3500 কোটি 85 লক্ষ 921। ঠিক আছে, এরপরে একের যে ঝ নাম্বার প্রশ্নটা আছে সর্বশেষ, দেখেন যে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538 হাজার। তো আমরা এখানে দেখতে পারতেছি আমাদের মিলিয়ন বিলিয়নের কথা বলা আছে, তার মানে এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক রীতিতে লিখতে হবে। ঠিক আছে, আমাদের দেশীয় রীতিতে কিন্তু মিলিয়ন বিলিয়ন হয় না, তাই না? আন্তর্জাতিক রীতিতে মিলিয়ন বিলিয়ন হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু জানি যে দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে একক, দশক এবং শতক, এই তিনটা দেশীয় রীতিতে আমরা যেভাবে পড়ি, আন্তর্জাতিক রীতিতেও একক, দশক, শতক সেভাবেই পড়া ও কথায় পড়া হয় এবং লেখা হয়। ঠিক আছে, এরপরে আমরা জানি আন্তর্জাতিক রীতিতে হাজারের ঘরে 3টা অঙ্ক থাকে, মিলিয়নের ঘরেও 3টা অঙ্ক থাকে, বিলিয়নের ঘরেও আমাদের 3টা অঙ্ক বা তার বেশি থাকতে পারে। ঠিক আছে, তো দেখেন 3টা অঙ্ক থাকে। তাহলে এখন দেখেন এখানে আমাদের কি বলা আছে 50 বিলিয়ন, তাহলে 50 বিলিয়ন, তার মানে বিলিয়নের ঘরে এখানে আমাদের 2টা অঙ্ক বসবে, আমরা সর্বোচ্চ 3টাও বসাতে পারবো, তাই কিনা? এটা কিন্তু আমরা জানি। তাহলে যেহেতু 50 বিলিয়ন আছে, আমাদের এখানে 3টা অঙ্কের তাহলে প্রয়োজন হচ্ছে না, তাহলে বিলিয়নের ঘরে আমরা 50 লিখব। 301 মিলিয়ন, আমরা জানি মিলিয়নের ঘরে সর্বোচ্চ 3টা অঙ্ক বসতে পারে। ঠিক আছে, তাহলে 301 মিলিয়ন, তার মানে আমরা মিলিয়নের ঘরে এখানে আমাদের 3টা অঙ্কই ব্যবহার করতে হবে, যেহেতু 301 মিলিয়ন আছে, তাহলে মিলিয়নের ঘরে 301 লিখলাম। এরপরে বলা আছে 538 হাজার, 538 হাজার, তাহলে আমরা জানি হাজারের ঘরেও আন্তর্জাতিক রীতিতে 3টা অঙ্ক থাকে, তার কারণে হাজারের ঘরেও 3টা অঙ্ক বসাইতে হবে। তাহলে 538, এই যে হাজারের ঘরে 538 লিখলাম। 538 হাজার, আমাদের একক, দশক, শতকের কথা কোনো কিছু এখানে বলা নাই, তার মানে শতকের ঘরেও শূন্য হবে, দশকের ঘরেও শূন্য হবে, এককের ঘরেও শূন্য হবে। তাহলে আমাদের সংখ্যাটা হবে কি 50 বিলিয়ন 301 মিলিয়ন 538 হাজার। ঠিক আছে, এখন দেখেন 2 নম্বরের যে প্রশ্নগুলো, যে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। তাহলে দেখেন এখানে আমাদের সংখ্যা দেওয়া আছে, আমরা যদি ক নাম্বারে যে প্রথমটা সংখ্যাটা দেওয়া আছে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, আমরা জানি হাজার আর অযুত মিলিয়ে হাজার হয়, তাহলে এই যে হাজারও আছে অযুতও আছে, তাহলে 4 আর 5 মিলিয়ে কত হবে 45,000। একক, দশক 7, শতকের ঘরে 7 আছে, তার মানে 45,700, দশকের ঘরে 8, এককের ঘরে 9, তাই 45,789। তাহলে দেখেন 45,789। ঠিক আছে, এরপরে আমরা এই সংখ্যা দুইটা একটু লক্ষ্য করি, এই সংখ্যা দুইটা এখন দেখব। আচ্ছা, এখন দেখেন এই সংখ্যাটা, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে লক্ষের ঘরে গেছে, লক্ষের ঘরে 8 আছে, তাহলে 8 লক্ষ, তাহলে এটা হলো হাজার, হাজারের ঘরে 1, অযুতের ঘরে 9, তাহলে 91,000, 8 লক্ষ 91,000, শতকের ঘরে 0, আর দশকের ঘরে 7, এককের ঘরে 1, তাহলে 8,91,071, 8,91,071। ঠিক আছে, এরপরে দেখেন এই সংখ্যাটা যদি আমরা একটু লক্ষ্য করি, একক, দশক, শতক, হাজার, অযুত, আমরা জানি হাজার আর অযুত মিলিয়ে হাজার হয়, তাহলে হাজারের ঘরে 1, অযুতের ঘরে 4, তাহলে আমরা বলতে পারি 41,000, শতকের ঘরে 0, দশকের ঘরেও 0, আর এককের ঘরে 7, তাহলে 41,007। দেখেন 41,007। এরপরে খ নাম্বারের প্রশ্নগুলো আমরা একটু দেখি। দেখেন তাহলে প্রথমত এই সংখ্যাটা দেওয়া আছে, আমরা লিখলাম, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আমরা তাই নিযুত আর লক্ষ মিলিয়ে লক্ষ হয়, কিন্তু এখানে নিযুত নাই, শুধু লক্ষ আছে, তার মানে 2 লক্ষ। আমাদের হচ্ছে হাজারের ঘরেও 0, অযুতের ঘরেও 0, তার কারণে এখানে আমাদের হাজার হবে না। শতকের ঘরেও 0, দশকের ঘরে 7, এককের ঘরে 8,
তাহলে আমরা বলতে পারি 2,78,000। 2,78,000 আমরা সেটাই লিখেছি, 2,78,000। এরপরের যে সংখ্যাটা আছে দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে সেমভাবে লক্ষের ঘরে 7, আমাদের অযুতের ঘরে 9, হাজারের ঘরে 0। তাহলে 7,90,000। শতকের ঘরে 6, তাহলে 6 শত, দশকের ঘরে 7, এককের ঘরে 8, 78। তাহলে দেখেন 7,90,678, 7,90,678। ঠিক আছে, এরপরে যে সংখ্যাটা আছে আমরা একটু সেটা দেখি। তাহলে দেখেন এই সংখ্যাটা আছে, আমরা যদি একটু দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষর ঘরে কয়টা অঙ্ক আছে? একটা, তাহলে 8 লক্ষ। এরপরে দেখেন আমাদের হাজার আর অযুত দুইটাতে, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 9, তাহলে 90,000। শতকের ঘরে কত আছে? 0, তাহলে শতক হবে না। দশকের ঘরে 7, এককের ঘরে 5, তাহলে 8,90,075। 8,90,075। ঠিক আছে, এরপরে যে গ নম্বরের প্রশ্নগুলো দেখেন, তাহলে এখানে আমাদের 3টা সংখ্যা দেওয়া আছে। আমরা প্রথম সংখ্যাটা দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, তাহলে নিযুত পর্যন্ত গেছে, লক্ষ, নিযুত। তাহলে এখানে লক্ষ আর নিযুত মিলিয়ে লক্ষ হবে। তাহলে 44 লক্ষ। আমাদের হাজারের ঘরেও 0, অযুতের ঘরেও 0, তাহলে এখানে হাজার হবে না। 44 লক্ষ, শতকের ঘরে 7, এককের ঘরে, দশকের ঘরে 8, এককের ঘরে 5, তাহলে 785। তাহলে 44,785। দেখেন 44,785। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে বাকি সংখ্যা দুটো একটু দেখব। তাহলে দেখেন এখানে আমরা লিখেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। সেমভাবে এখানে লক্ষ, নিযুত দুটাই আছে। তাহলে আমরা বলতে পারি 68 লক্ষ। অযুতের ঘরে 7, হাজারের ঘরে 0, তাহলে ৭৪,000। শতকের ঘরে 5, 500, দশকের ঘরে 0, তাহলে 500, এককের ঘরে 9, তাহলে 509। তাহলে আমরা কি বলতে পারি? 68,৭৪,509। ঠিক আছে, এরপরের যে সংখ্যাটা দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এখানেও লক্ষ, নিযুত ব্যবহার হয়েছে। তাহলে নিযুতের ঘরে 7, লক্ষের ঘরে 1, তাহলে 71 লক্ষ। আমাদের এখানে অযুতের ঘরে 0 আর হাজারের ঘরে 5, তাহলে এখানে হবে হচ্ছে 5,000। শতকের ঘরে 0, দশকের ঘরে 7, এককের ঘরে 0, তাহলে 77। তাহলে 71 লক্ষ 5,077। দেখেন 71 লক্ষ 5,077। এরপরে হচ্ছে ঘ নাম্বারের যে প্রশ্নগুলো দেখেন, 3টা সংখ্যা আছে। তো আমরা প্রথম সংখ্যাটা প্রথমত নিলাম। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কোটি পর্যন্ত গেছে। কোটির ঘরে শুধু একটাই অঙ্ক আছে, তাহলে 5 কোটি। আমাদের এখানে নিযুতের ঘরে 0 আর লক্ষের ঘরে হচ্ছে 8, তাহলে এখানে হবে 8 লক্ষ। আমাদের অযুতের ঘরে 7, হাজারের ঘরেও 7, তাহলে 77,000। শতকের ঘরে 0, দশকের ঘরেও 0, এককের ঘরে 3, তাহলে 3। তাহলে আমাদের এখানে কি হলো? 5,08,77,003। 5,08,77,003। এরপরের যে সংখ্যা দুইটা আছে আমরা একটু ধারাবাহিকভাবে দেখি। দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, তাহলে কোটির ঘরে একটাই অঙ্ক আছে, তাহলে 9 কোটি। আমাদের নিযুতের ঘরে 4, লক্ষের ঘরে 3, তাহলে 43 লক্ষ। অযুতের ঘরে 0, হাজারের ঘরে 9, তাহলে 9,000। শতকের ঘরে 7, 700, দশকের ঘরে 9, তাহলে আর হচ্ছে এককের ঘরে 9, তাহলে 99। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হলো? 9,43,09,077। 9,43,09,799। ঠিক আছে, 799। আচ্ছা, এরপরের যে অঙ্কটা দেখেন, আমাদের এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে একটা অঙ্ক 8 কোটি। নিযুতের ঘরে 3, লক্ষের ঘরে 9, তাহলে 39 লক্ষ। অযুত এবং হাজার দুইটা ঘরেই 0 আছে, তার কারণে হাজারটা এখানে উল্লেখ হবে না। শতকের ঘরে 7, 700, 6, দশকের ঘরে 6, তাহলে 60, আর পাঁচকের ঘরে 1, 5। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হলো? 8,39,765। 8,39,765। ঠিক আছে, এরপরের 3 নম্বরের যে প্রশ্নটা আছে একটু লক্ষ্য করি। এখানে বলা আছে যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। ঠিক আছে, দেখেন একটু। তাহলে আমাদের প্রথমত দেওয়া আছে 72।
তাহলে দেখেন প্রদত্ত 72 সংখ্যাটিতে 2 হচ্ছে এককের ঘরে আছে আর 7 হচ্ছে দশকের ঘরে। তাহলে 2 এর স্থানীয় মান হবে কত? 2 একক, অর্থাৎ 2 এর সাথে আমরা 1 গুণন করব। তাহলে গুণন করলে কত হবে? 2। আর হচ্ছে 7 আছে দশকের ঘরে, তাহলে 7 এর স্থানীয় মান হবে 7 দশক, অর্থাৎ 7 গুণন 10, 7 এর সাথে 10 গুণন করবো, তাহলে 77। ঠিক আছে, তাহলে 72 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে 77 আর হচ্ছে 2। আশা করি আপনারা এগুলো অবশ্যই বুঝতে পারতেছেন। এরপর হচ্ছে খ নাম্বার প্রশ্নটা দেখেন, 359। তাহলে 9 হচ্ছে একক স্থানীয় অঙ্কে আছে, 5 হচ্ছে দশক স্থানীয় অঙ্কে আছে, আর 3 হচ্ছে শতক স্থানীয় অঙ্কে আছে। তাহলে 9 এর স্থানীয় মান হবে 9 একক, অর্থাৎ 9 এর সাথে 1 গুণন করতে হবে, 9 অক্ষে 9। আর 5 যেহেতু দশকের অঙ্কে আছে, দশক স্থানীয় অঙ্কে আছে, তাহলে 5 এর স্থানীয় মান হবে 5 দশক, বা 5 এর সাথে 10 গুণন করতে হবে, 5 10 50। আর 3 হচ্ছে শতকের স্থানীয় অঙ্কে আছে, তাহলে 3 এর স্থানীয় মান হবে 3 শতক, বা 3 এর সাথে 100 গুণ করতে হবে, 300। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন গ নাম্বার যে প্রশ্নটা, 4203। তাহলে 3 হচ্ছে একক, 0 হচ্ছে দশক, 2 হচ্ছে শতক, 4 হচ্ছে হাজার। তাহলে 3 এর স্থানীয় মান হবে 3 একক, বা 3 এর সাথে 1 গুণ করলে 3 অক্ষে 3। আর 0, এখানে যেহেতু 0, 0 এর স্থানীয় মান 0 হবে, ওটা লেখার প্রয়োজন নাই। তাহলে 2 এর স্থানীয় মান কত হবে? যেহেতু 2 শতকের ঘরে আছে, 2 শতক, তাহলে 2 এর সাথে 100 গুণ করতে হবে, 200। আর 4 আছে হলে হাজারের ঘরে, তাহলে 4 এর স্থানীয় মান হবে 4000, অর্থাৎ 4 এর সাথে 1000 গুণ করতে হবে, তাহলে 4000। ঠিক আছে, তাহলে দেখেন আশা করি 4 2 3 এর স্থানীয় মান তাহলে যথাক্রমে হবে কত? 4200 আর হচ্ছে 3। এরপর হচ্ছে ঘ নাম্বার যে প্রশ্নটা আছে, লক্ষ্য করেন একটু। তাহলে 77809, তাহলে 9 হচ্ছে এককের ঘরে আছে, 0 দশক, 8 হচ্ছে শতক, এই 0 হচ্ছে হাজার, আর এই 7 হচ্ছে অযুতের ঘর। তাহলে আমরা যদি 9 দেখি, তাহলে 9 এর স্থানীয় মান হবে 9 একক, বা 9 এর সাথে 1 গুণ করতে হবে, 9 কে 9। অর্থাৎ আমরা জানি যে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক আর অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। তাহলে এই 9টা এই স্থানের জন্য যে সংখ্যাটা প্রকাশ করবে সেটাই হবে 9 এর স্থানীয় মান। আবার এই 8টা যে স্থানে আছে এই স্থানের জন্য যেটা প্রকাশ করবে এটাই হবে আর স্থানীয় মান। আর 7 যে স্থানে আছে তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করবে সেটাই হবে 7 এর স্থানীয় মান। ঠিক আছে, তাহলে 9 এর স্থানীয় মান হবে 9 গুণন 1, 9 কে 9। তাহলে 8 এর স্থানীয় মান, 0 এর স্থানীয় মান আমরা এখানে বের করব না, কারণ 0 এর স্থানীয় মান 0ই হবে। আর 8 এর স্থানীয় মান কত হবে? 8 হচ্ছে শতকের স্থানে আছে, তাহলে 8 এর স্থানীয় মান হবে 8 শতক, অর্থাৎ 8 এর সাথে 100 গুণ করতে হবে, তাহলে 800। আর এই 0 এর স্থানীয় মান 0 হবে, 7 আছে হলো অযুতের ঘরে। ঠিক আছে, তার মানে 7 এর স্থানীয় মান হবে 7 অযুত, বা 7 এর সাথে 10,000 গুণ করতে হবে, 7 10 77। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পারতেছেন। 7 8 9 এর স্থানীয় মান যথাক্রমে 70800 আর হচ্ছে 9। এরপরে হচ্ছে দেখেন, আমরা যদি উম্ম নম্বরের যে প্রশ্নটা আছে আমাদের একটু লক্ষ্য করি, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটির পরে আমাদের আরো একটা অঙ্ক আছে, তাহলে এখানে আমাদের 13 কোটি পর্যন্ত আছে। ঠিক আছে, তো দেখেন এই 8 হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্ক আছে, তাহলে আমরা বলতে পারি 8 এর স্থানীয় মান হচ্ছে 8 একক বা 8। আর এই 7 আছে হচ্ছে দশকের স্থানীয় অঙ্কে, তাহলে আমরা বলি 7 এর স্থানীয় মান 7 দশক, বা 10 গুণ করতে হবে, 7 10 77। এই 0 এর স্থানীয় মান তাহলে কি হবে? 0ই হবে। আর 5 আছে হচ্ছে হাজারের ঘরে, তাহলে 5 এর স্থানীয় মান কত হবে? 5 এর সাথে 1000 গুণ করতে হবে, তাহলে 5 এর সাথে 1000 গুণ করলে হবে 5000। আর এই 4 আছে হলো অযুতের ঘরে, তাহলে 4 এর সাথে 10 গুণ করলে 4 এর স্থানীয় মান বের হবে, তাহলে 4 অযুত বা 4 এর সাথে 10,000 গুণ করলে হবে 40,000। আশা করি তোমরা এগুলো অবশ্যই বুঝতে পারতেছো। এরপরে এই শূন্য এদের মান বের করবো না। এই 3 আছে হচ্ছে আমাদের হচ্ছে কোটি, কোটির ঘর। তাহলে দেখেন 3 এর স্থানীয় মান হচ্ছে 3 কোটি, বা 3 এর সাথে 1 কোটি গুণ করতে হবে, তাহলে হবে 3 কোটি। ঠিক আছে, আচ্ছা দেখেন 3 কোটি হয়ে গেল। আর আমাদের এই যে সর্বশেষ বামে যে 1 আছে, তাহলে এই 1 এর স্থানীয় মান কি হবে? দেখেন 1 এর স্থানীয় মান হবে 1 দশক কোটি, 1 দশক কোটি, অর্থাৎ এই যে 10 এর সাথে আমাদের 1 কোটি গুণ করতে হবে, তাহলে 1 দশক মানে কি 10, তার সাথে কোটি গুণ করতে হবে, 1 কোটি গুণ করলে আমাদের তাহলে কত হবে? দেখেন 10 কোটি। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এরপরে হচ্ছে 1, তার মানে 10 কোটি। ঠিক আছে, তো আশা করি তোমরা অবশ্যই এগুলো বুঝতে পারতেছো।
তাহলে 1, 3, 4, 5, 7, 8 এর স্থানীয় মান যথাক্রমে 10 কোটি, 3 কোটি, 40,000, 5,000 আর হচ্ছে 77 আর হচ্ছে 8। এরপরে দেখেন 6 নাম্বার যে প্রশ্নটা আছে এগুলো সহজ প্রশ্ন। তাহলে 9 এর স্থানীয় মান 9 যেহেতু স্থানীয় অঙ্কে আছে, তাহলে 9 একক বা 9। 7 এর স্থানীয় মান হবে 7 শতক, যেহেতু 7 শতকের স্থানে আছে, তাহলে 7 শতক বা 7 এর সাথে 100 গুণ করতে হবে, তাহলে 700। 9 আছে হলো হাজারের অঙ্কে, দেখেন এই যে 9 আছে হাজারের অঙ্কে, একক, দশক, শতক, হাজার, তাহলে 9 এর সাথে 1000 গুণ করতে হবে, তাহলে হবে 9000। আর এই শূন্য এই শূন্য এই শূন্য এগুলো আমরা বের করবো না, কারণ এগুলোর স্থানীয় মান শূন্যই হবে। তারপরে দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই 5 আছে হচ্ছে কোটির ঘরে, আর 2 আছে কি আমাদের হচ্ছে 1 দশক কোটি বা 2 দশক কোটি আমরা এটা বলবো। তো দেখেন তাহলে এটা হবে আমাদের হচ্ছে 2 দশক কোটি। আচ্ছা, আমরা যদি একটু বের করি আগে 5 এর, তাহলে 5 এর স্থানীয় মানটা কি হবে? দেখেন 5 এর স্থানীয় মান হবে 5 কোটি, অর্থাৎ 5 এর সাথে 1 কোটি গুণ করতে হবে, ঠিক আছে। আর 2 এর স্থানীয় মান তাহলে কি হবে? 2 দশক কোটি, অর্থাৎ 20 এর সাথে 2 দশক মানে হচ্ছে 20, তার সাথে আমাদের 1 কোটি গুণ করতে হবে। তো 1 কোটি যদি আমরা গুণ করি তাহলে আমাদের এটা হবে 20 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2, তাহলে 20 কোটি, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে যদি একটু দেখাই, তাহলে 2, 5, 9, 7, 9 এর স্থানীয় মান তাহলে যথাক্রমে 20 কোটি, এরপরে 5 কোটি, 9,709, ঠিক আছে। সেমভাবে দেখেন আমরা যদি 6 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, তাহলে দেখেন 5 এর স্থানীয় মান হবে 5 একক বা 5। 4 এর স্থানীয় মান হবে 4 দশক বা 4 এর সাথে 10 গুণ করলে হবে 40। এরপরে হচ্ছে 8 এর স্থানীয় মান তোমরা অবশ্যই একটু লক্ষ্য করো, তাহলে 8 শতক বা 8 এর সাথে 100 গুণ করতে হবে 800। এরপরে 7 এর স্থানীয় মান হবে 7 এর সাথে 1000 গুণ করতে হবে 7000। এরপর 9 এর স্থানীয় মান কত হবে? 9 দশক কোটি। তো দেখেন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি 9 এর স্থানীয় মানের ক্ষেত্রে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই শূন্যটা আসলে কোটির ঘরে, আর 9টা কি আমাদের হচ্ছে কোটির ঘরের বাম দিকে একটা অঙ্ক, তাহলে 9 দশক কোটি হবে, ঠিক আছে। এখানে 3 থাকলে 3 দশক কোটি, 4 থাকলে 4 দশক কোটি, এরপরে 5টা হবে 500 কোটির ঘরে চলে যাবে। তো দেখেন 9 আর 5টা আমরা একটু লক্ষ্য করি, তাহলে 9 আছে হলো 9 দশক কোটির ঘরে, আর 5 আছে 500 কোটির ঘরে। তো দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে 9 এর স্থানীয় মান হচ্ছে 9 দশক কোটি, 9 দশক কোটি, তাহলে অর্থাৎ 9 দশক মানে 90, তার সাথে 1 কোটি গুণ করতে হবে, তাহলে হবে কি 90 কোটি। আর 5 এর স্থানীয় মান হচ্ছে 5 শতক কোটি, অর্থাৎ 5 শতক মানে হচ্ছে 500, 5 শতক মানে কত? 500, তার সাথে 1 কোটি গুণ করতে হবে, তাহলে হবে কত? 500 কোটি। তাহলে দেখেন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটিতে 5, 9, 7, 8, 4, 5 এর স্থানীয় মান যথাক্রমে তাহলে কত? 500 কোটি, 90 কোটি, 7,840 আর হচ্ছে 5। এরপরে দেখেন আমাদের বইটির জ নাম্বার যে প্রশ্নটা আছে একটু লক্ষ্য করেন, তাহলে একক, আচ্ছা 2 এর স্থানীয় মান হবে 2 একক বা 2। এরপর 3 এর স্থানীয় মান হবে 3 দশক বা 3 এর সাথে 10 গুণ করতে হবে। এরপরে 4, তোমরা অবশ্যই সংখ্যাটা একটু লক্ষ্য করো। এরপরে 4 এর স্থানীয় মান হবে 4 শতক বা 4 এর সাথে 100 গুণ করলে হবে 400। এরপরে হচ্ছে 8 এর স্থানীয় মান তাহলে কত হবে? দেখেন 8 আছে হাজারের ঘরে, তাহলে 8 এর সাথে 1000 গুণ করতে হবে, তাহলে হবে 8000। এরপরে 5 আছে হচ্ছে অযুতের ঘরে, দেখেন তাহলে 5 অযুত মানে 5 এর সাথে 10,000 গুণ করতে হবে, তাহলে হবে 50,000। এরপরে 7 আছে আমাদের হচ্ছে লক্ষের ঘরে, তাহলে আমরা যদি একটু দেখি, আচ্ছা 7 আছে আমাদের হচ্ছে লক্ষের ঘরে, তাহলে আমাদের 7 লক্ষ, অর্থাৎ 7 এর সাথে 1 লক্ষ গুণ করতে হবে, তাহলে হবে 7 লক্ষ। আর আমাদের এখানে দেখেন যে শূন্য দুটো আছে, একটা আছে হলো নিযুতের ঘরে, একটা আছে কোটির ঘরে, তো এদের স্থানীয় মান আসলে এগুলোই হবে, শূন্য হবে। আর 9 আছে হলো আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরপরে অর্থাৎ কোটির বাম দিকে একটা অঙ্ক, তার মানে 9 দশক কোটি, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমরা বলতে পারি 9 এর স্থানীয় মান হবে 9 দশক কোটি, অর্থাৎ 9 দশক মানে 90, তার সাথে 1 কোটি গুণ করলে হবে 90 কোটি, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে একটু লক্ষ্য করেন, এই যে সংখ্যাটা, যে সংখ্যাটা আমাদেরকে দেওয়া ছিল, এই সংখ্যাটিকে 9, 7, 5, 8, 4, 3, 5, 4, 3 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে 90 কোটি, এরপর হচ্ছে 7,50,000, এরপর 8,430 আর হচ্ছে 2।
ঠিক আছে। এরপরে ঝ নাম্বার যে প্রশ্নটা আছে একটু লক্ষ্য করেন। বিশাল বড় একটা আমাদের অঙ্ক দেওয়া আছে, এখানে সংখ্যা দেওয়া আছে। তাহলে 4 এর স্থানীয় মান হবে, 4 এর সাথে 1 গুণ করতে হবে যেহেতু 4 একক স্থানীয় অঙ্কে আছে। এরপরে দেখেন 3 আছে হলো আমাদের দশকের, 3 আছে হচ্ছে 3 আছে আমাদের হচ্ছে হাজারের ঘরে। ঠিক আছে, এখানে আমাদের কিন্তু দুইটা শূন্য দেওয়া আছে। দেখেন এই শূন্যগুলো তোমরা অবশ্যই একটু সংখ্যাটা দেখতে থাকো। তাহলে 3 এর স্থানীয় মান হবে 3000, বা 3 এর সাথে 1000 গুণ করতে হবে, তাহলে হবে কত 3000। ঠিক আছে, 3000। এরপরে হচ্ছে 2 আছে হচ্ছে আমাদের অযুতের ঘরে, তাহলে 2 এর স্থানীয় মান হবে 2 অযুত, অর্থাৎ 2 এর সাথে 10,000 গুণ করতে হবে, তাহলে হবে 20,000। আর 9 আছে আমাদের হচ্ছে লক্ষের ঘরে, 9 আছে লক্ষের ঘরে, তাহলে 9 এর স্থানীয় মান হবে 9 গুণনে 1 লক্ষ সমান 9 লক্ষ। ঠিক আছে। এরপরে দেখেন 8 এর স্থানীয় মান হবে 8 কোটি, অর্থাৎ 8 এর সাথে 1 কোটি গুণ করতে হবে, তাহলে হবে 8 কোটি। 7 এর স্থানীয় মান হবে 7 দশক কোটি, 7 দশক কোটি, অর্থাৎ 7 দশক মানে হচ্ছে 77, তার সাথে 1 কোটি গুণ করলে হবে 77 কোটি। আর 5 এর স্থানীয় মান তাহলে আমাদের কত হবে 5 শতক কোটি, অর্থাৎ 5 শতক মানে হচ্ছে 500, তার সাথে 1 কোটি গুণ করতে হবে, তাহলে কত হবে 500 কোটি। আর 1 এর স্থানীয় মান হবে আমাদের হচ্ছে 1 অযুত কোটি, অর্থাৎ 1 অযুত মানে হচ্ছে 10,000, তার সাথে 1 কোটি গুণ করতে হবে, তাহলে আমাদের সংখ্যাটা কত হবে একটু লক্ষ্য করেন তো। সংখ্যাটা কত হয় দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে এখানে কোটি পর্যন্ত আসছে, তাহলে এখানে আমাদের কত হবে 10,000 কোটি, যেহেতু একক, দশক, শতক, হাজার আমাদের এখানে আবার তাহলে এখানে আমাদের কত হবে 10,000, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 10,000 কোটি। ঠিক আছে। তো দেখেন এখানে স্থানীয় মানটা যদি আমরা একটু দেখি, এই সংখ্যাগুলোর স্থানীয় মান যথাক্রমে হবে 10,000 কোটি, 500 কোটি, 77 কোটি, 8 কোটি, 9 লক্ষ, 20,000, 3,000 আর হচ্ছে 4। আচ্ছা, এরপরে দেখেন আমাদের 4 নাম্বার যে প্রশ্নটা আছে, কি বলা আছে 4 নাম্বার প্রশ্নে, যে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি আমাদের 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বা 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আমাদের 10টি অঙ্ক আছে। ঠিক আছে, এই অঙ্কগুলোর ভিতরে সবচাইতে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, আর সবচাইতে বৃহত্তম অঙ্ক হচ্ছে 9। যেহেতু 9 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে 9 অঙ্কের বৃহত্তম অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 9টা 9 লিখলেই কিন্তু আমাদের 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। ঠিক আছে। তো দেখেন এখানে আমরা কি লিখেছি, যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9, অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। ঠিক আছে। সুতরাং 9টি 9 পরপর লিখলেই কিন্তু 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। তাই নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে কত, দেখেন 9টা 9 লিখলাম, তাহলে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 99 কোটি, 99 লক্ষ, 99,999। আবার হচ্ছে আমাদের 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাও লিখতে হবে। আমরা জানি অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক 0, কিন্তু আমরা যদি 0 দিয়ে কোনো সংখ্যা শুরু করি, তাহলে সামনে যে শূন্যটা থাকে সেই শূন্যটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করে না। এক্ষেত্রে শূন্যের চাইতে একটু বড় কে আছে, 1 আছে, তাহলে 1 হচ্ছে প্রথমে লিখে পরবর্তীতে 8টা শূন্য বসাইলে আমাদের 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। তাহলে দেখেন ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, পরপর 9টি শূন্য লিখলে কোনো সংখ্যা প্রকাশ করে না। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে, সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডানে পরপর 8টি শূন্য বসালে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, প্রথমত 1 বসাবে, এরপরে 8টা শূন্য। তাহলে দেখেন একক, দশক, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 10 কোটি। ঠিক আছে। আচ্ছা, এরপরে 5 নাম্বার আমাদেরকে কি বলা আছে একটু লক্ষ্য করেন, যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে এখানে ক নাম্বারে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তাহলে দেখেন অঙ্কপাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। তাহলে এই অঙ্কগুলোর ভিতরে আমরা যদি একটু লক্ষ্য করি, 9 হচ্ছে সবচাইতে বড়, তার চাইতে ছোট 8, তার চাইতে ছোট 5, এভাবে সবচাইতে ছোট হচ্ছে 1। তাহলে বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কি হবে, দেখেন 98,54,321। ঠিক আছে। আর ক্ষুদ্রতম অঙ্কের ক্ষেত্রে কি হবে, আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো।
তাহলে সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে দেখেন, 1 এর চাইতে বড়, 2 তার চাইতে বড়, 3 তার চাইতে বড়, 4 এভাবে লিখেছি। তাহলে আমাদের কত হবে, 12,34,589। ঠিক আছে। এরপরে খ নাম্বারের ক্ষেত্রে সেম ভাবে একটু লক্ষ্য করি দেখেন। তাহলে এখানে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে, তাহলে অঙ্কপাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি হবে, বড় হবে, তাই না? তাহলে আমরা বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সাজাই, তাহলে বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে দেখেন আমরা এখানে লিখেছি বড় থেকে ছোটতে, সেক্ষেত্রে আমরা সংখ্যাটি তাহলে কত পাইলাম, 98,75,430। আর যদি ছোট থেকে বড় ক্রমে সাজাই, কিন্তু সবচাইতে এখানে ছোট দেখেন শূন্য আছে, তো শূন্য যদি আমরা সর্ববামে বসাই সেক্ষেত্রে শূন্য কোনো অর্থ প্রকাশ করে না, তখন সংখ্যাটা আমাদের এখানে অঙ্ক আছে কয়টা দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তখন আমাদের শূন্যটা যদি আমাদের কোনো অর্থ প্রকাশ না করে তখন 6 অঙ্কের সংখ্যা হয়ে যায়। সেক্ষেত্রে শূন্যটাও তো আমাদের লিখতে হবে, যেহেতু আমাদের 7টা অঙ্কই ব্যবহার করতে হবে। তাহলে আমরা সর্ববামে যে শূন্যটা আছে সেটার পরে যে শূন্যের যে ডান পাশে যে সংখ্যা 3, সেই 3টা আমরা আনবো হচ্ছে শূন্যের স্থানে, আর শূন্যটা নিয়ে যাব 3-এর স্থানে। তাহলে দেখেন সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু সর্ববামের যে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 7 অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি 6 অঙ্কে হবে। অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে আমাদের কি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে দেখেন, 30,45,789। ঠিক আছে। এরপরে দেখেন 6 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলা আছে, যে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে দেখেন, তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি, 9, তাই না? তাহলে অঙ্কপতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলেই কিন্তু আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। কিন্তু এখানে আমাদের কি বলা আছে, 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 আর লাস্টে কি থাকবে, 6 থাকবে। তাহলে আমরা এখানে কি করব, কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কত হবে, তাহলে প্রথমে যে 9 ছিল সেখানে 7 আর লাস্টে যে 9 ছিল সেখানে 6। তাহলে এটাই হবে আমাদের হচ্ছে প্রথমে 7 এবং লাস্টে 6 বসিয়ে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তাহলে 79,99,996। আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, তো পরপর 7টা 0 লিখলে কিন্তু কোনো সংখ্যা আসলে প্রকাশ করবে না। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখেন, সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখলে ডানে পরপর 6টি 0 বসালে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে, কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমত 1-এর জায়গায় মনে করেন 7 চিন্তা করতে পারি এবং লাস্টে 0-এর জায়গায় 6 চিন্তা করতে পারি। তাহলে 77,06,। তো এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন দেখেন 7 নম্বরে কি বলা আছে, যে 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে দেখেন আমরা যদি এই আমাদের এখানে 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা আমরা কথায় প্রকাশ করি। দেখেন প্রদত্ত সংখ্যা হচ্ছে এইটা, তো বিপরীত ক্রমে যদি সাজাই, অর্থাৎ 7টা লিখবো হচ্ছে এককের ঘরে, 3টা লিখবো দশকের ঘরে, 4টা লিখবো শতকের ঘরে, 5টা লিখবো অযুতের ঘরে, আর এই 5টা লিখবো হাজারের ঘরে, এই 5টা লিখবো অযুতের ঘরে। তো আমরা এখানে লিখলাম, তাহলে এখানে কত হলো 55,437। তাহলে সুতরাং কথায় প্রকাশ করলে সংখ্যাটি হবে 55,437। ঠিক আছে। তো আশা করি আমাদের অনুশীলনী 1.1-এর যে প্রশ্নগুলো ছিল তোমরা সবগুলোই প্রশ্নের অ্যান্সার বুঝতে পেরেছ। কোথাও যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে জানাইতে পারো, ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।